আমরা তিনজন সকাল সকাল রেডি হয়ে পড়েছি আমাদের দুদিনের ট্যুর। বর নিয়ে যাচ্ছে অ্যানিভার্সারি সেলিব্রেশন করতে, কোথায় সেটা জানি না। আমার সাথে সাথে তোমরাও দেখো, আস্তে আস্তে জানতে পারবে। তবে কাছে কোথাও যাচ্ছি এটুকু জানি, দূরে কোথাও নয়। তো ফাইনালি আমাদের গাড়ি চলে এসেছে, আমরা এখন যাব গাড়ি করে। কোথায় বলা যাবে এখন না, লাস্টে। ঠিক আছে, চলো। অ্যানিভার্সারির জন্য আমাকে যেখানে নিয়ে যাচ্ছে আমি সেখানেই যাচ্ছি। না ওঠো। যেতে যেতে দাঁড়িয়ে পড়েছি চা খাওয়ার জন্য, চলো। চায়ে চুমুক দিতে মনটা একদম সতেজ হয়ে যায়, আর বাইরে বেরোলে আমার চা লাগবেই। গাড়ির ভেতরে বসে প্রাকৃতিক দৃশ্য এনজয় করতে করতে আমরা যাচ্ছি। কি সুন্দর লাগছে, রাস্তাঘাটটা এতটা সুন্দর তোমাদের বলে বোঝাতে পারবো না। আমার এরকম সফট আর স্মুথ রাস্তা দিয়ে যেতে ভীষণ ভালো লাগে, ভীষণ। আর সাথে যদি গাড়িতে বসে গান শুনতে শুনতে যাই। বসে বসে এই যে বাবু, দেখো বাবুকে দেখো একবার। এই যে ও এখন খাবে, তো বিস্কিট খাবে, কিন্তু হাতে খাচ্ছে না, ও বাটিতেই খাবে। বাড়িতে থালা থেকে ও বাটিতে ভেঙে ভেঙে খাবে, তাই ও বিস্কিট খাচ্ছে আর গান শুনতে শুনতে যাচ্ছি। বোঝা যাচ্ছে। একটু ডান্সও করছিলাম, আর বাবু এখানে খাচ্ছিল, ও তো সামনে বসেছিল, আর আমি বাবুকে নিয়ে ডান্স করতে করতে যাচ্ছিলাম। আর এতক্ষণে তোমরা সাইন বোর্ড দেখে জানতেই পেরে গেছো আমরা কোথায় যাচ্ছি। আমিও জানতে পারলাম এতক্ষণে। এই যে তাল গাছ এক পায়ে দাঁড়িয়েই উঁকি মারে আকাশে, বয়ে পড়েছি। আর এই সমস্তগুলো রয়েছে কবি ঠাকুরের স্মৃতি জড়িয়ে। আর আমরা যাচ্ছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জায়গা বোলপুর শান্তিনিকেতন। চলে এসেছি আমাদের রিসর্টে। তো ও এখন সব কাজগুলো কমপ্লিট করছে অফিসিয়ালি, দেন আমরা নামবো। চলো, আমরা একদম সোনাঝুরির সামনেই রিসর্ট আমাদের, শকুন্তলা। তো আমরা চলে এসেছি শকুন্তলা রিসর্টের রুম ট্যুর পরে দেব। আর এই ব্লগটা এখানে এন্ড করছি, পরে তোমাদের সাথে দেখা হচ্ছে।